শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই। আশা করব তোমরা যে যেখান থেকে এখন আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন সকাল 10টা বাজে, তো দেখতেই পাচ্ছ কোথাও একটা যাচ্ছি। তো আমরা যাচ্ছি দোকান, আমি, দিদি আর মা তিনজনে মিলে এখন দোকান যাচ্ছি। তো চলো আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থেকো। কি মেয়ে করছে শরীরটা। তো চলে এসেছি আমরা দোকানে, ভুসিমাল দোকান। আমরা আজকে বিরিয়ানি বানাবো, তো সেটারই বাজার করতে এসেছি। মা ওইদিকে মাংস নিতে গেছে। দেখো চাল নিয়ে নিয়েছি, টমেটো, আর এটাতে পুরো মশলা সব কিছু আছে একটা প্যাকেটের মধ্যে, ওটা নিয়ে নিয়েছি। দিদির কাছে যেটা দেখলে ঘোরাচ্ছে আর ওটা কেমন একটা আওয়াজ হচ্ছে, তো ওটা নিলাম বঞ্ঝির জন্য। বেশ দেখতে ভালো লাগলো। তো গোটা রাস্তা তো দিদি আর আমি দুজনেই বাজাতে বাজাতে যাচ্ছি। বাড়িতে গেলে বঞ্ঝি নেবে ওটা। তাই দেখো আমরা বাজাতে বাজাতে যাচ্ছি। চল দোকান থেকে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে চালটা ভালো করে ধুয়ে এখন ভিজিয়ে রেখে দিলাম। এটা এখন আধা ঘন্টা ভেজানো থাক। এখন চলো মাংসটা ম্যারিনেট করে নিই। মা আগে মাংসটা নিয়ে চলে এসেছিল, এসে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে। এখন ম্যারিনেট করে নিচ্ছি। দই দিয়ে দিচ্ছি এখন। এরপর দেখো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাংসের মধ্যে। এরপরে দেখো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 2 চামচ দিলাম। আর দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ। তোমরা যে যতটা ঝাল খাও সেরকম পরিমাণে দেবে। এরপরে দেখো আমি টমেটোটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে নিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতো, যাতে ভালোভাবে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তো দেখো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। আর এই প্যাকেটটা দেখো কত সুন্দর। প্যাকেটটা নিয়েছে 40 টাকা। এর মধ্যে সব কিছুই বিরিয়ানির মশলা আছে। কালার, গোলাপ জল, কেওড়া জল, আতর আর গোটা গরম মশলা, সব কিছুই খুব সুন্দর, বেশ ভালোই হয়েছে। একটা প্যাকেটের মধ্যেই সব কিছু। দামটাও খুবই কম, 40 টাকা। দেখো ভাতটা হয়ে গেছে। ভাতটাকে এখন ঠেকার মধ্যে ঢেলে রেখেছি, যাতে জলটা পুরোপুরিভাবে ঝরে যায়, একদম যেন জল না থাকে। আর এদিকে আলুটাও ভেজে রেখে দিয়েছি।
এখন মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি, তারপরে ম্যারিনেট করা মাংসটা তুলে দিলাম। এখন ভালোভাবে ঢেকে চেপে কষিয়ে নেব মাংসটা। দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো ঢেকে ঢেকে কষে নেব মাংসটা, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে যাতে কষাও হয়ে যায়। তো চলো সব কিছু হয়ে গেল, এবার লেয়ারটা দিয়ে দেওয়া যাক। এটা দিদি দিচ্ছে। আর এই যে স্টিলের ডেচকিটা, এটাকে ভালো করে গরম করে ওর মধ্যে ঘি দিয়ে দিয়েছে, নিচে ভালো করে মাখিয়ে দিয়েছে। এখন প্রথমেই দিয়ে দিয়েছে ভাত, তারপরে দিয়ে দিচ্ছে বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছে আলু, এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবে। এখন দিয়ে দিচ্ছি কালার, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, বিরিয়ানির মশলা, আর যে গোটা গরম মশলা ছিল বিরিয়ানির, সেটাকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেটা একটু দিয়ে দিলাম। তারপরে মাংসটা দিয়ে আবার ভাত দিয়ে দেব। তো এইভাবে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেবে। লেয়ার সাজানো হয়ে গেছে। বিরিয়ানিটাকে এখন দম দিতে বসিয়ে দিয়েছি উনুনে, আর আটার চিপ আর দিইনি, একটা লোড়া বসিয়ে দিয়েছি। তো চলো এটা হোক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। তো দেখো আমাদের বিরিয়ানি রেডি। তো চলো দেখে নাও কেমন হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও বেশ সুন্দর উঠেছে। এবার আমরা খেয়ে নেব। তো দিদি এখন বেড়ে নিচ্ছে। তো দেখো সবাই মিলে খেতে বসে গেছি আমরা। আর ছাতু ভাজা হয়েছিল, সেটাও নিয়ে নিয়েছি একটু, স্যালাড, শসা, পেঁয়াজ, 4 জনে মিলে খেতে বসে গেছি, দিদি, আমি, মা, বোনঝি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।